আগে জানিয়েছি বিকেলে স্পিকারের কাছে পদত্যাগপত্র পাঠাতে পারেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ বিষয়ে আরও জানাতে জাতীয় সংসদ ভবন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আঞ্জাম খালেক। খালেক, রাষ্ট্রপতির পদত্যাগপত্র পাঠানোর বিষয়ে আপনার কাছে নতুন কোনো তথ্য আছে কিনা এবং সংসদ ভবনের প্রস্তুতি কেমন দেখছেন জানাবেন আমাদের। এখনো পর্যন্ত রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কোনো অধিদপ্তর কিংবা রাষ্ট্রপতির কার্যালয় থেকে কিছু জানানো হয়নি। আমরা অপেক্ষা করছি এবং ইতিমধ্যে আমরা দেখেছি যে আপনাদেরকে দেখাতে চাই যে সংসদ ভবন এলাকায় কিন্তু নিরাপত্তা থেকে শুরু করে কার্যক্রম স্বাভাবিকভাবেই চলছে, প্রতিনিয়ত যেরকম চলে। শুক্রবার হিসেবে কিন্তু এই সংসদ ভবন এলাকায় যাতায়াত সীমিত করা হয়েছে এবং সেই অবস্থায় রয়েছে। তবে সকাল থেকে আমরা দেখছি যে এই যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের গুঞ্জনের ভেতরেই নিজের বিদেশ সফর সংক্ষিপ্ত করে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ দেশে ফিরেছেন। থাইল্যান্ড থেকে ফেরার পর থেকে কিন্তু সেই গুঞ্জন আরও বেড়ে গেছে। সবাই কিন্তু বলাবলি করছে যে বিকাল নাগাদ রাষ্ট্রপতির কার্যালয় থেকে তার পদত্যাগপত্র নিয়ে স্পিকার হাফিজউদ্দিন আহমেদের কাছে আসবে তার পক্ষ থেকে, এবং সেই অপেক্ষায় কিন্তু আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য থেকে শুরু করে গণমাধ্যম কর্মীরাও এখানে এসেছেন এবং ভিড় করছেন। তবে এখনো পর্যন্ত কোনো দপ্তর থেকে জানানো হয়নি, নিশ্চিত করে জানানো হয়নি যে কখন নাগাদ সেই পদত্যাগপত্র নিয়ে আসবেন। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। কিন্তু আমরা দেখছি যে এখানকার নিরাপত্তা ব্যবস্থাও কিছুটা জোরদার করা হয়েছে এবং যেহেতু স্পিকার হাফিজউদ্দিন আহমেদ ফিরে এসেছেন এবং তিনি যদিও বিমানবন্দর এলাকায় সাংবাদিকদেরকে জানিয়েছেন যে তিনি এই পদত্যাগের বিষয়ে কিছুই জানেন না, তবুও তার এই দেশে ফেরা, বিদেশ সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরাকে নিয়ে কিন্তু গুঞ্জন আরও বেশি বেড়ে গেছে। যার কারণে কিন্তু তাকে প্রশ্ন করা হয়েছিল যে রাষ্ট্রপতির পদত্যাগ করলে সাংবিধানিক প্রক্রিয়া কী হবে। তিনি কিন্তু জানিয়েছেন যদি পদত্যাগ করেন তাহলে স্পিকারের কাছেই পদত্যাগ করবেন এবং আগামী 90 দিনের মধ্যে কিন্তু নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবে সংসদ। তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ। খালেক, আপনাকে ধন্যবাদ।